চলুন দেখে নিই কীভাবে খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সহজে আমের মোরব্বা তৈরি করে নেওয়া যায়। তার জন্য কড়াইয়ের ভিতরে প্রথমে আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপরে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 1 কেজির কম চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। একটু পরে আমি চিনিটা একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে যখন বলক উঠে যাবে তখন আমি এর ভিতরে কয়েকটা দারুচিনি টুকরা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব। এর ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। লবণটা দিলে মিষ্টিটা ফুটে, স্বাদটা ভালো হয়, মিষ্টির প্রপারলি যে স্বাদটা সেটা ভালো হয়। এটা অপশনাল, আপনাদের যাদের যার ইচ্ছা আপনারা দিতে পারেন, নাহলে অ্যাভয়েডও করতে পারেন। এরপরে এখানে কয়েকটা লং দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো করে রাখা আমি কয়েকটা এলাচ দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। প্রপারলি একটা ঘন শিরার দরকার, তার জন্য আরও কিছুক্ষণ জাল করে নিব আমরা। এর ভিতরে কয়েকটা তেজপাতা দিয়ে দিব। তারপরে দেখে আমি এখানে চেক করে নিচ্ছি আমের শিরাটা প্রপারলি ঘন হয়েছে কিনা। আমি এখানে ফ্রিজে রাখা আম ইউজ করছি। আমি আমগুলো কেটে ডিবে রাখছিলাম, দেন বের করে আমি ডাইরেক্ট এর ভিতরে ইউজ করছি। আপনারা চাইলে ফ্রিজে রাখা আম দিয়ে করতে পারেন, চাইলে টাটকা আম দিয়ে করতে পারেন। যেহেতু আমি ফ্রিজে রাখা আমগুলো ইউজ করছি, এগুলো এই জন্য আমার আমগুলো একটু কালো কালো দেখাচ্ছে। আপনারা যারা টাটকা আম ইউজ করবেন তখন জিনিসটা আরও একটু ফ্রেশ দেখাবে। সবগুলো আম দেওয়া হয়ে গেলে আমি চিনির শিরাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপরে 15 থেকে 20 মিনিট মতো আমি এটাকে জাল করে নিব। 15-20 মিনিট পরে দেখতে পারবেন কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে। আমের মোরব্বা তৈরি হয়ে গিয়েছে, কালারটা পুরোই চেঞ্জ। শিরাটা যখন টেনে যাবে তখন নামিয়ে নেব।